লেনদেন মুআমালাতের লাইনে, আচার ব্যবহার অর্থাৎ মুআশারা লাইনে, আখলাক ও চারিত্রিক উন্নত গুণ অর্জন করা, এই লাইনে আল্লাহ তাআলা সার্বিক লাইনেই আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে এখানে দিক নির্দেশনা দিয়েছেন। আর আল্লাহর নবীজি হাদিসে পাকে এর ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ধরনের এক জিন্দেগি বা জীবন তিনি উম্মাতের সামনে পেশ করেছেন। তো আমরা কোরআনে কারীম থেকে হেদায়েত গ্রহণ করার চেষ্টা করব। সহিহ পথ, সঠিক রাস্তা বা সিরাত মুস্তাকিম আমরা কোরআনে কারীম থেকেই গ্রহণ করব। যার চিন্তা চেতনা এই আমল, আখলাক, আদর্শ কোরআন শরীফের মতো হবে, কোরআনে যা বলেছেন আল্লাহ তাআলা সেভাবেই সে করবে, তো সে সফল কাম হবে, কামিয়াব হবে। আর যার জীবন কোরআন থেকে বিচ্ছিন্ন হবে, কোরআন থেকে দূরে হবে, কোরআনের সাথে তার জীবনের কোনো মিল নাই, তো সে অকৃতকার্য হবে, নাকাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বিভিন্ন মানুষের ঘটনা বর্ণনা করেছেন, বিভিন্ন পূর্বের বিভিন্ন জাতি, তাদের কিসসা কাহিনী, বাস্তব ঘটনা, যেটা অবাস্তব কোনো কিছু বলেন নাই, বাস্তব ঘটনা তিনি এখানে তুলে ধরেছেন। শত শত বা হাজার হাজার বছর পূর্বের কাহিনী এগুলি আল্লাহ এখানে তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলছে। এরকম ভাবে হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা বলছেন, কওমে আদ। এগুলি বলার মধ্য দিয়ে একটা হলো তার প্রিয় নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া, যিনি ইসলামের জন্য ত্যাগ, তিতিক্ষা ও কুরবানি স্বীকার করতেছিলেন, তো তিনি যেন নিরাশ না হয়ে যান। তার পূর্বের নবীরা তারাও এই দিনের জন্য কত ত্যাগ এবং কত কুরবানি স্বীকার করেছেন, সেগুলি বর্ণনা করেছেন। এবং নবীদের অনুসারী খুব কম হয়েছে, কিন্তু তারপরেও তারা কামিয়াব হয়ে গেছে। আর নবীদের বিরোধীরা, তাদের সংখ্যা কিন্তু অনেক, তারপরেও তারা নাকাম হয়েছে, অকৃতকার্য হয়ে গেছে। এই সব ঘটনাগুলি আল্লাহ তাআলা বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। সূরাতুশ শুআরা আমরা যেটা পড়তেছিলাম, এটাও মক্কা অবতীর্ণ সূরা, এই জন্য অন্যান্য সূরার থেকে কোনো ব্যতিক্রম নাই এর মধ্যে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যেও বিভিন্ন জাতির ইতিহাসকে তুলে ধরেছেন, যারা আল্লাহ পাক এবং আল্লাহর নবীর অনুসরণ করছেন, তারা কামিয়াব হয়েছেন। আর যারা নাকাম, যারা আল্লাহর নবীর অনুসরণ থেকে দূরে চলে গেছে, আল্লাহর নবীকে ফলো করে নেন, খায়সাতের ইত্তেবা করছে, অনুসরণ করছে, তারা কেমন নাকাম হয়েছে, অকৃতকার্য। তার আগের ঘটনা ছিল কওমে আদ জাতির ঘটনা। তারা অনর্থক কাজ করত, অনেক শক্তি ছিল তাদের মধ্যে, ঘর বাড়ি অট্টালিকা এগুলি তৈরি করত, থাকার জন্য না, আয়াসি করার জন্য, বিলাসিতার জন্য এগুলি তৈরি করত তারা। এবং যারা তাদের ওই এলাকা দিয়ে অতিক্রম করত, তারা লুট তারাজ করত খামাখা। এরা অত্যন্ত খোশহাল মানুষ ছিল। খোশহাল মানে কি? সুখে স্বচ্ছন্দে তারা কালতিপাত করত, কোনো অভাব ছিল না, প্রচুর টাকা পয়সা, প্রচুর শক্তি,
আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। মূর্তি পূজা করতো তারা, তো আল্লাহ তাআলা তাদেরকে হুদ আলাইহিস সালামকে পাঠালেন এবং তিনি তাদেরকে দাওয়াত দিলেন। কিন্তু মুষ্টিমেয় লোক, খুবই অল্প সংখ্যক মানুষ, তারা হযরত হুদ আলাইহিস সালামের এই দাওয়াতকে গ্রহণ করলো। বাকি বেশিরভাগ মানুষ তারা প্রত্যাখ্যান করলো, না আমরা যেভাবে আছি এভাবেই আমাদের জন্য ভালো। তো লাস্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত হুদ আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী যারা ছিলেন তাদেরকে কামিয়াব করলেন এবং কওমে আদ, বৃহৎ অত্যন্ত শক্তিশালী একটা জাতি, আল্লাহ তাআলা এদেরকে নেস্তানাবুদ করে দিলেন, খতম করে দিলেন আল্লাহ তাআলা। আর আজকের আয়াত খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। কওমে আদ, কওমে সামুদ আর এক জাতি ছিল। এদের এলাকা ছিল আপনার তবুক আছে না, তবুক, এখানে মাদায়েনে সালেহ বলে একটা জায়গা আছে, সালেহ আলাইহিস সালামের শহর। এইখানে আপনার 17,000 বস্তি ছিল। বস্তি মানে কি? ছোট ছোট মহল্লা, বস্তি বলা এটাকে। বস্তি নিজামুদ্দিন বলে না, নিজামুদ্দিন মহল্লা, বস্তি আমরা বলি না বস্তি। যদিও পরবর্তীকালে বস্তি মানে বলা হয় সাধারণত নিম্নমানের লোক যে থাকে, তাকে বস্তি বলে। কিন্তু বস্তি শব্দের অর্থ হলো আসলে বসত, যেখানে লোক ঘর বাড়ি বানায়, বসত বাড়ি, ভিটা বাড়ি, তাকে বস্তি বলা হয়। তো 17,000 বস্তি ওই হযরত সালেহ আলাইহিস সালামের ওই এলাকার মধ্যে তারা ছিল। কিন্তু আল্লাহ তারা গোমরাহির মধ্যে ছিল, নানান রকমের তারা গুনাহ ও পাপ কাজের মধ্যে সংশ্লিষ্ট ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালেহ আলাইহিস সালামকে তাদের মধ্যে প্রেরণ করলেন নবী করে, এবং এদেরকে আদে সানিও বলে। প্রথম আদ তো হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, আর দ্বিতীয় আদ হলো হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়। ওদেরই নসল থেকে ছিল, ওদেরই খানদান থেকেই ছিল। হযরত সালেহ আলাইহিস সালামও সেই খানদানের একজন লোক ছিলেন, এবং এরা কওমে আদের মতোই বিল্ডিং টিল্ডিং তৈরি করত, নকশা নেগার করত, কারুকার্য করে তারা ঘর বাড়ি পাথরের বা পাহাড় কেটে 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 তারা সুন্দর অট্টালিকা তৈরি করত। এটা তাদের পেশা ছিল। তাদের পেশাকেও বলছেন বিজনেস ছিল, ব্যবসা বাণিজ্য করত তারা, এবং সাথে সাথে তারা এই কারুকার্যের কাজও করত। এজন্য পৃথিবীতে যেখানে সুন্দর কারুকার্য, যেমন তুরস্কে আছে, তারপরে আরো ইন্ডিয়াতেও কোনো কোনো এলাকার মধ্যে আছে, সুন্দর কারুকার্য করে বিল্ডিং গুলাতে। কোরআন শরীফের আয়াত লেখে ভিতরে, আরো অনেক কিছু। এটা ওই সামুদ জাতি, তাদের থেকেই আসছে এগুলা। তো আবার তারা বিল্ডিং তৈরি করতো কওমে আদের মতো, খামাখা, প্রয়োজন নাই, তারপরেও তারা সুন্দর সুন্দর অট্টালিকা। তার মানুষ তো কমই ছিল, খুবই কম ছিল, কিন্তু এতগুলি মানুষের জন্য এত বিল্ডিং এর তো প্রয়োজন ছিল না, তারপরেও তারা খামাখা করতো এই কাজগুলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كذبت ثمود للمرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون
ইন্নী লাকুম রাসূলুন আমিনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এটা প্রায় জায়গাতে একই ধরনের শুরুর দিকের কথাগুলি এরকমই। কাজ্জাবাত সামুদ, সামুদ জাতি তারা মিথ্যা সাব্যস্ত করলো আল মুরসালিন, নবীদেরকে, অথচ তাদের মধ্যে নবী একজন। আল্লাহ পাক ইচ্ছা করলে এটাও তো বলতে পারতেন কাজ্জাবাত সামুদুনির রাসূল, এ বলতে পারতেন সামুদ জাতি রসুলকে মিথ্যা সাব্যস্ত করলো, তা না বলে মুরসালিন অর্থাৎ অসংখ্য নবী রসুলকে তারা মিথ্যা সাব্যস্ত করলো। গত সপ্তাহে বলা হয়েছিল যে কোনো একজন নবীকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করার অর্থ হলো নবীদের পুরা জামাতকে মিথ্যা সাব্যস্ত করা। এজন্য একজন নবীকে মিথ্যা বলা এর মানেই হলো মুরসালিন, সমস্ত নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করা। কাজ্জাবাত সামুদ মুরসালিন, কওমে সামুদ তারা নবীদেরকে কি করলো? মিথ্যা সাব্যস্ত করলো। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই এজন্য বলছে তাদের গোত্রের থেকেই উনি ছিলেন। হযরত লূত আলাইহিস সালাম শুধু বাহিরের ছিলেন, উনি ওই সম্প্রদায়ের লোক ছিলেন না, কিন্তু অন্য নবীরা অধিকাংশ তারা ওই যে এলাকাতে তাদের বসত বাড়ি ছিল ওই এলাকারই সন্তান ছিলেন তারা। এজন্য হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন তিনিও তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। এজন্য বলছেন আখুহুম, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই অর্থাৎ হযরত সালেহ আলাইহিস সালাম, নামও বলে দিয়েছে এখানে সালেহুন। সালেহ মানে হলো নেককার, সালেহ মানে কি? নেককার, তার জমা আসে সালেহিন, বহু বচন। আখুহুম সালেহুন, তাদের ভাই হযরত সালেহ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আলা তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করবে না। এজন্য কোরআন শরীফে তাকওয়ার কথা বেশি বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তাআলার ফরমাবরদারি করা, এটাকেই তাকওয়া বলা হয়। আর তাকওয়া এর আগেও বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন 4টা জিনিসের নাম। এক নম্বর বলা হয়েছে কি? আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, সবসময় অন্তরে আল্লাহ পাকের ভয় রাখা। 2 নম্বরে বলা হয়েছিল আর রেজা বিল আল আমল বিত তানজিল, কোরআনে কারীমের উপরে আমল করা, কোরআন শরীফের উপরে আমল করা। 3 নম্বরে ওয়ার রেজা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা, দুনিয়ার লাইনে অল্পতে তুষ্ট থাকা, কিন্তু আখিরাতের লাইনে বেশি বেশি নামাজ, বেশি তেলাওয়াত, বেশি দোয়া, বেশি জিকির আজকার, এইগুলা কিন্তু এখন উল্টা হয়ে গেছে। আমরা আখিরাতের লাইনে কম, দুনিয়ার লাইনে অনেক বেশি। তো কি বলছে? ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন তাদের মধ্যে তাদের ভাই বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তাকওয়ার উপরে চলবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। সকল রাসূলরা আমানতদার ছিলেন জাতির জন্য, কোনো কিছু বাড়ান নাই নিজেদের পক্ষ থেকে, কোনো কিছু কমান নাই নিজেদের পক্ষ থেকে। আল্লাহর নবী যেভাবে ওনাদের কাছে, এরকম ভাবে আল্লাহ তাআলা যেভাবে ওনাকে এই দিন দিয়েছেন উম্মাতের কাছে, হুবাহু উনি সেভাবে পৌঁছে দিয়েছেন, এর মধ্যে কোনো রদ বদল করেন নাই। এজন্য বলছে আমিন। আমিন মানে কি? বিশ্বাসী, আমানতদার।
প্রত্যেক রসুল আমানতদার হন। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, আপনি পৌঁছাই দেন আল্লাহর বার্তা, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম আহকাম, যা আপনার উপরে আল্লাহ তাআলা দিতেছেন এগুলি আপনি ঠিক ঠিক মতো পৌঁছাই দেন। বাল্লিগ মা উনজিলা ফাইন লাম তাফআল, যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আল্লাহর যে দায়িত্ব ছিল পৌঁছানো, এই পৌঁছানোর দায়িত্ব আপনি পুরা করলেন না। এই জন্য সমস্ত নবীরা আমানতদারির সাথে তারা এই দিনকে উম্মতের কাছে পৌঁছাইছেন। এই জন্য নবীজি 23 বছর পরে বিদায় হজে গিয়ে বলছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি কিনা? সাহাবায়ে কেরাম বলেছিলেন, বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। হে আল্লাহর নবীজি, আপনি শুধু পৌঁছাইছেন তা নয়, বরঞ্চ পৌঁছানোর হক আদায় করেছেন। পৌঁছানোর জন্য আল্লাহর নবীজি কত কষ্ট করেছেন, শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কত কষ্ট করেছেন আল্লাহর নবী। তো এই জন্য পৌঁছানোর হক আদায় করেছেন। আপনি উম্মতকে নসিহাত করেছেন, উপদেশ দিয়েছেন, এবং তাদের যেটা প্রয়োজন ছিল প্রয়োজনের মুহূর্তে আপনি তাদের পাশে দাঁড়াইছেন। তো আল্লাহর নবীজি তখন বললেন, দেখো এই 23 বছরের জীবনে আমি যে তোমাদের কাছে যা পৌঁছাইছি, তোমরা এটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এই জন্য পৌঁছানোর দায়িত্ব আমার আপনার সকলের উপরে। এই নবী আর নতুন করে পৃথিবীতে আসবেন না। আমাদের নবীজি হলেন শেষ নবী, এবং ওনাকে শেষ নবী করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই নবুয়াতের কাজের দায়িত্ব এই উম্মতের উপরে দিয়ে দিয়েছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং তোমরা আমার ইতাআত করো। প্রত্যেক জামানায় নবীর ইতাআত করতে বলা হয়েছে উম্মতকে। নবীর ইতাআত বাদ দিয়ে যদি কেউ ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধিস্ট এদের তরিকার কে মেনে চলে, তো এটা কি তাদেরকে কামিয়াব করতে পারবে? বলেন না। এই জন্য প্রত্যেক জামানায় যে নবী থাকবেন তাকে অনুসরণ করতে হবে। এবং হাক্কানি উলামায়ে কেরাম নবীদের স্থলাভিষিক্ত, তাদের অবর্তমানে হাক্কানি উলামায়ে কেরাম যারা, তারাই নবীদের ওয়ারিস হবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন হযরত উলামায়ে কেরাম। কাজেই উলামায়ে কেরামকেও কি করতে হবে? মানতে হবে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি নবী হযরত সালেহ আলাইহিস সালাম আমার ইত্তেবা করো, অনুসরণ করো। ওয়া আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। কোন নবীরা তারা তাদের এই দাওয়াতের বিনিময়ে উম্মতের কাছে কোনো কিছু চান নাই। দুনিয়াবি ফায়দা আল্লাহর জন্য তারা করেছেন। দুনিয়াবি ফায়দা বলো, ওয়া আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি এই দাওয়াতের বিনিময়ে আজর অর্থাৎ বিনিময়, প্রতিদান আমি তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে দায়ী হবে, দ্বীনের কাজের প্রচারক, প্রচার করেনেওয়ালা হবে, তাদের সওয়াব আর তাদের প্রতিদান কে দিবেন? বলেন আল্লাহ দিবেন। এজন্য ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, এই হাবিবে নাজ্জার একজন গরিব মানুষ, লোহা কাঠের কাজ করতো, কাঠ মিস্ত্রি, সে তার সম্প্রদায়কে বলছে, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার সম্প্রদায়, তোমরা এই নবীদের কথাগুলি মেনে নাও।
ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা তাদের দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো আজর চায় না, কোনো প্রতিদান চায় না, এবং তারা কিসের উপরে? হেদায়েতের উপরে আছে, তাদেরকে কি করো? ইত্তেবা করো, তাদেরকে অনুসরণ করো। এই জন্য হাক্কানি উলামায়ে কেরাম চেনার উপায় হলো এইটাই, যে তাদের দুনিয়াবি চিজ আসবাবের প্রতি তাদের অত বেশি ঝোঁক থাকে না। যদিও পরবর্তীকালে উলামায়ে কেরাম এই মসজিদে নামাজ পড়ানো, মাদ্রাসায় পড়ানো, আজান দেওয়া, এগুলির বিনিময় জায়েজ বলেছেন। এগুলির বিনিময় কি বলেছেন? জায়েজ বলেছেন। জামানার পরিবর্তনের কারণে এটা ফতোয়াও চেঞ্জ হয়ে গেছে। এক জামানা ছিল হারাম ছিল, এটা নেওয়া যাবে না, কিন্তু বর্তমান জামানার দিক দিয়ে এমন হয়ে গেছে যে এই যে যারা মাদ্রাসায় পড়ায়, তাফসির পড়ায়, মসজিদ ইমামতি করে, মসজিদে আজান দেয়, তারা যদি এই কাজগুলি না করে দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে তারা যদি নিজেদেরকে পাবান করে দেয়, তাহলে এই কাজগুলা করার আর লোক পাওয়া যাবে না। এজন্য বলছে এই কাজগুলি সুচারুরূপে যেন সম্পাদিত হয়, ঠিক মতো যেন আদায় হয়। এই জন্য বলছে যে এইখানে তাদের একটা সম্মানী হাদিয়া এটা দেওয়া জায়েজই না, বরঞ্চ এটা উত্তম বলছেন এটা, এবং সব থেকে হালাল হলো এইটা। কিন্তু এক জামানায় ছিল ওনারা নবীরা যারা ছিলেন তাদের দাওয়াতের বিনিময়ে কোনো কিছুই তারা কি করতেন না? গ্রহণ করতেন না। তো এটাই বলছে, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমার আজর এবং প্রতিদান একমাত্র রব্বুল আলামিন দিবেন। কে দিবেন ভাই? আল্লাহ। এই জন্য দিনের কাজে উদ্দেশ্য বানানো যাবে না দুনিয়া। দিনের কাজ আল্লাহর জন্য করতে হবে। জরুরত হিসাবে কিছু যদি সে গ্রহণ করে করবে, কিন্তু দুনিয়াবি যেরকম ধরেন এই যে মানুষ চাকরির উদ্দেশ্যে লেখাপড়া করে, কিন্তু মাদ্রাসা লাইনে চাকরির উদ্দেশ্যে লেখাপড়া নাই। কেউ যদি চাকরির উদ্দেশ্যে কোরআন শেখে, দুনিয়া কামানোর উদ্দেশ্যে কোরআন শেখে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতে যাওয়া তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও সে কি পাবে? পাবে না। ওইটার জিম্মাদারি আল্লাহ তাআলা। কিন্তু সে দিন প্রচার করবে, দিন শিখবে, দিন শিখাবে, শুধুমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই বলছে কি, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে আমার প্রতিদান। আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন ফি জান্নাতিন ওয়া আয়ুন। বলে আরে এখানেই কি তোমরা চিরদিন নিরাপদে থাকবে? কি মনে করছো? আসলে মানুষের মধ্যে যখন এই পেরেশানি না থাকে, বিপদ আপদ মুসিবত যখন না থাকে, তাহলে শয়তান মানুষকে মৃত্যু ভোলায় দেয়, আখিরাতকে ভোলায় দেয়, মনে করে চিরদিন মনে এরকমের থাকবো। ফিরাউন সে মনে করতো চিরদিন মনে আমি ক্ষমতায় থাকবো। আছে না এরকম? আসলে চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না, চিরদিন কেউ সুস্থ থাকবে না, একদিন সে অসুস্থ হয়ে পড়বে। চিরদিন কেউ জীবিত থাকবে না, একদিন সে কে মৃত্যুর কোলে ঢলে পড়বে একদিন। তো কাজেই এটা শয়তান আমাদেরকে অনেক সময় ধোঁকা দেয় যে আমি তো অনেক শক্তিশালী, আমি অনেক মালদার, আমি তো এই সমাজের প্রভাব প্রতিপত্তি আমার আছে, মানুষ আমাকে সম্মান করে, মানুষ আমাকে ভালো বলে। বলে একদিন এগুলি কিছুই থাকবে না, সব একদিন নিঃশেষ হয়ে যাবে। তো বলছে আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, তোমরাও কি এখানে, আমরা আমাদের সাথে কি এখানে থাকতে পারবা? তো থাকতে পারবে না, সবাই চলে যাবে। ফি জান্নাতিন ওয়া উয়ুন,
জান্নাত। আসলে তাদের কিছু ক্ষেত খামারও ছিল, বিল্ডিং তো বানাইতোই তারা পাহাড়ের মধ্যে, পাহাড়ের মধ্যে খুদাই করে করে সুন্দর সুন্দর নকশা বানাইত, অনেক কারুকার্য করে। হ্যাঁ, দেখা যায় যে আমাদের এই মসজিদটা, ঈদগাহ, আমাদের মোহাম্মদপুর আছে 7 মসজিদ, আরো আমাদের খুলনা খান জাহানারীর মসজিদ কিভাবে বানাইছে দেখছেন? হ্যাঁ, সুন্দর করে বানাইছে। ইটগুলি বসাইছে কিভাবে, পাথরগুলি একটার একটার উপরে বসাইছে কিভাবে। ওই সময় টেকনোলজি ছিল, জ্ঞান বিজ্ঞান ওই সময়কার ছিল তাদের কাছে, তারা কারুকার্য করে। এই যে বর্তমান ধরেন একটা গম্বুজ বানাইতে গেলে, তারা আমাদের এই যে সামনেও বানাইছে 3টা, কিন্তু আসলে উপর থেকে দেখলে মনে হয় যে কিছুটা ত্রুটি রয়ে গেছে, সব দিকে সমান হয় নাই। কিন্তু আপনি 7 মসজিদে যান, এত কত 500 বছর আগের, ওখানে যে 7 গম্বুজ মসজিদ, 7টা গম্বুজ আছে, এই গম্বুজগুলি কোনো টাকা বাঁকা হয়নি, একেবারে সবগুলি সুন্দর মতো উঠেছে, সব সমান। এরকম কোনোটাতে একটু বাঁকা এরকম হয়েছে, এরকম হয় নাই। হ্যাঁ, সব দিক দিয়ে তা আল্লাহ তাআলা এদেরকেও জ্ঞান বিজ্ঞানে অনেক পারদর্শী করেছিলেন, অনেক টেকনোলজি আল্লাহ তাআলা এদেরকে দিয়েছিলেন। তো তারা সেগুলি নির্মাণ কাজ করবে। তার ফি জান্নাত, জান্নাত মানে বাগ বাগিচা ছিল তাদের। অয়ুন, ঝর্ণা, অনেক ঝর্ণা। যে আমাদের পাশে লেক আছে, কিন্তু লেকে তো ঝর্ণা নাই, আছে কিনা আমরা জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু যেখানে ঝর্ণা থাকে সেখানে তো সবসময় পানি থাকে, নিচের থেকে পানি উঠতে থাকে, অল্প 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 করে পানি উঠতে থাকে, ঝর্ণা। ওটাকে বলে অয়ুন। পাহাড়ের মধ্যে দেখবেন, ওই সিলেটের ওই পাহাড়ের পাদদেশে যান, দেখবেন যে ঝর্ণার থেকে পানি পড়তেছে, দূর থেকে দেখা যাচ্ছে পানিগুলি পাহাড়ের গা ভেসে যেভাবে পড়তেছে, এই পানিগুলি সব ওই ঝর্ণার পানি। হ্যাঁ, আরো কক্সবাজারে যান, ওখানে দেখবেন পাহাড়ের উপরে ওঠেন, সেখানেও দেখা যাবে যে ঝর্ণা থেকে পানি আসতেছে। আল্লাহু আকবার। এই পানিগুলি কে দিতেছে বলেন? আল্লাহ পাকের কত বড় নিয়ামত। তো নবী তাদেরকে বললেন, আরে তোমরা কি এভাবেই চিরদিন এই বাগ বাগিচার মধ্যে আর এই ঝর্ণা আর টাকা পয়সা এগুলির মধ্যেই চিরদিন তোমরা থাকবে? একদিন কি এগুলি ছাড়তে হবে না তোমাদের? একদিন কি এইখানের এই কারুকার্য খচিত ঘর বাড়ি এগুলি ছেড়ে একদিন কবরে কি তোমাদের যাওয়া লাগবে না? আর কি বলছেন? জুরুইন, জুরুইন মানে চাষবাস, ক্ষেত খামার। নাখলিন, নাখলিন মানে হলো কি? খেজুর গাছ, খেজুর গাছ। তালউহা হাজিম, তার ইয়েটা খুব নরম হয়, যে যখন খেজুরের ওঠে ওটাকে বলে চুমড়ি ফুল। তো যেটা ওঠে গাছের ভিতর থেকে ওটা খুবই নরম হয়, এটা খেতে কি খায় খুব মজা। এই জন্য ছোটোবেলায় অনেক সময় ওই খেজুরের চুমড়ি বা খেজুরের মুচা এক ধরনের হয়, এরকম গাছের ভিতর থেকে ওঠে, ওটা ভেঙে অনেকে খেয়ে ফেলতো, ওটাতে তো খেজুর ধরে। তালহা, ওটাকে বলা হয় তালা, যার খুসাটা, যার চুমড়িটা, এটা কি? তালউহা হাজিম, অনেক নরম। ওটা যখন একেবারে প্রথম দিকে হয় তখন নরম থাকে, হ্যাঁ নরম থাকে, আস্তে 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 ওটা শক্ত হয়, তারপরে ওটার থেকে এরকম ভাবে ফুল হয়ে যায়, ফুল থেকে আস্তে 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 ওর ভিতরে এক ধরনের পাউডার সৃষ্টি হয়, তারপরে ওখান থেকে ছোট্ট খেজুর হয়, এবং আস্তে 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 কি হয়? সেখানে খেজুর হয়। আল্লাহ তাআলা বলছেন জুরুইন, ক্ষেত খামার, আবার নাখলিন, খেজুর গাছ, তালউহা হাজিম, যার চুমড়ি, ওটার ভালো বাংলা কি তা কবে কিনা ওটার? হ্যাঁ মানে ওটাকে কি বলে, ওটা ভালো বাংলা স্যার?
এই যে খেজুর গাছের ভিতর থেকে যেটা ওঠে, যেটাতে আস্তে আস্তে ফেটে যায়, তারপরে ওখান থেকে এরকম ফুল হয়, তারপরে আস্তে আস্তে ফল হয়। ওটারে গ্রামের ভাষায় কি বলে? ওটারে কাঁদি। কাঁদি তো পরে গিয়ে হয় মুচা, হয় মুচা, মুচা বলে ওটা। মুচা প্রথমে এরকম বাহির হয়, তাই না? বাহির হয়ে আস্তে আস্তে বড় হয়, তারপরে গায়ের মধ্যে খোসাটা ফেটে যায়, ফেটে গেলে ওখান থেকে ফুল বাহির হয়, তাই না? আস্তে 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 খেজুর। তো বলতেছে তালউহা হাজিম, যেটার আপনার মুচাটা অনেক নরম। মুচাটা কি হয়? নরম হয়। বাচ্চারা অনেক সময় ওগুলি পেড়ে নিয়ে এসে ওইটা খায়, ওইটার নিচুটা, এই এটা মুচাটা যেটা, এটা কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, এটা ছোটবেলায় আমরা খাইছি ওগুলা, কিন্তু আসলে ওইগুলা তো খাই ফেললে তার খেজুর হবে না। হ্যাঁ, তালউহা হাজিম وتنحتون من الجبال بيوتا فارحين الله أكبر وتنحتون من الجبال। এবং আল্লাহ বলতেছেন, হে সামুদ জাতি, তোমরা পাহাড়কে কেটে, চিন্তা করেন পাথরগুলি কেটে ফেলে, কিরকমের টেকনোলজি ছিল। পাহাড়কে কেটে বুয়ুতান মানে ঘর বানাও তোমরা, ফারিহিন আমোদ প্রমোদের জন্য, প্রয়োজনের জন্য না, আমোদ প্রমোদ করে। মোগলদের বাদশারা অনেক আমোদ প্রমোদ করছে। আল্লাহ এই জন্য মোগলদের থেকে তাদের ক্ষমতা ছিনাই নিয়ে গেছে। মুসলমানরা 600-700 বছর পর্যন্ত রাজত্ব করছে, কিন্তু তারা অনেক আমোদ প্রমোদ করত। এক একটা কামরা থাকতো, এই সমস্ত কামরার মধ্যে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করত, গান বাদ্য। তাদের দাস দাসী ছিল, সেগুলি তাদের কি করত? খেদমত করত। এইগুলা খুবই। তো ওই সামুদ জাতি, তারা পাহাড় কেটে কেটে ঘর তৈরি করত ফারিহিন আমোদ প্রমোদের জন্য। ফারিহিন মানে আমোদ প্রমোদ করা, খুশি করা, আনন্দ উদযাপন করা। এই জন্য তারা এইগুলি করত, গান বাদ্য, নাচ ডান্স। দেখেন না আমাদের আশপাশে, এইখানে লেকের পাড়ে, এখানে বিকালবেলায় যান, সকালবেলায় যান, দেখবেন যে কত রকমের আমোদ প্রমোদের অনুষ্ঠান হচ্ছে, নাচা গাওয়া, কত রকমের অনুষ্ঠান তারা করতেছে। তো আল্লাহ তাআলা সামুদ জাতিকে বলছেন যে তোমরা পাহাড় কেটে কেটে সুন্দর অট্টালিকা তৈরি করো, আবার কি সেখানে আমোদ প্রমোদও করো তার মধ্যে। ফাত্তাকুল্লাহ, সুতরাং হে আমার সম্প্রদায় সামুদ জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, এরা দুইবার বলছে কথাটা, ওয়াতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমার জামানায়, কিয়ামত পর্যন্ত আমার জামানা, এর মধ্যে চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই অন্য কোনো ধর্মের মানুষ হোক, যেই আপা আসবে আর আমার ব্যাপারে সে শুনলো, আমার উপরে ঈমান আনলো না, সে জাহান্নামী, সে জাহান্নামী। তাহলে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বুদ্ধিস্ট, যত রকমের ধর্ম আছে, তাদের ধর্ম যদি পালন করে তাহলে তারা মুক্তি পাবে না, তাদেরকে ইসলাম পালন করতে হবে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কি করো? আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবীজি, আপনি বলে দিন ঈমানদারদেরকে, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও তাহলে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানিয়ে নেবেন। এজন্য আল্লাহর মাহবুব বা প্রিয় হওয়ার জন্য সব থেকে কার্যকারী পদক্ষেপ হলো
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, তার সুন্নাতকে মেনে চলা, তার সুন্নাতকে মেনে চলা। তারপরে কি ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তো তার অনুসরণ করলে তোমাদেরকে তার প্রিয় বান্দি বানিয়ে নিবেন, আবার কি করবেন, তোমাদের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া লা তুতিউ আমরাল মুসরিফিন, এবং তোমরা মুসরিফ, মুসরিফ মানে অপব্যয়কারী, মুসরিফিন মানে কি বলেন, অপব্যয়কারী। তাদের সম্প্রদায় অনেক অপব্যয় করত, সুতরাং এই অপব্যয়কারী তাদের অনুসরণ করবে না, তোমরা তাদের কথাকে মানবে না। এই জন্য প্রত্যেক জামানাতেই পাওয়া যায় অপব্যয়কারী। সাধারণত দেখা যায় যে প্রত্যেক জামানায় নেককাররা তাদের এক ধরনের অবস্থা থাকে, বদকার যারা তাদের এক রকমের অবস্থা থাকে। তো ইসরাফ মানে হলো অপব্যয়কারী। আর কোরআন শরীফের মধ্যে আসছে, খবরদার তুমি অপব্যয় করিও না। যদি তুমি নদীর মধ্যেও ওযু করো, যতটুকুন পানি প্রয়োজন ততটুকুনই ব্যবহার করো, এর থেকে অতিরিক্ত পানি যদি ব্যবহার করো তাহলে তুমি ওই অপব্যয়কারী হিসাবে গণ্য হবে। আর জেনে রাখো, অপব্যয়কারী শয়তানের ভাই। এই জন্য যতটুকুন পানির প্রয়োজন ততটুকুন পানি দ্বারা উযু করতে হবে, ততটুকুন পানি দ্বারা কি করতে হবে, গোসল করতে হবে। কোনো পানি অপব্যয় করা যাবে না, খানাও অপব্যয় করা যাবে না, কোন সময়ও অপব্যয় করা যাবে না, কোনো কিছুই অপব্যয় করা যাবে না। আলা তুতিউ আমরাল মুসরিফিন, যে যারা অপব্যয়কারী আছে তাদেরকে তোমরা অনুসরণ করবে না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। জমিনের মধ্যে ফাসাদ বলতে কি, পাপ কাজ করে। হ্যাঁ, পাপ কাজ, জমিনের মধ্যে পাপ কাজ করা, এটাই হলো ফাসাদ সৃষ্টিকারী, ঝগড়া সৃষ্টিকারী। জমিনের মধ্যে আল্লাহর দিন অনুযায়ী না চলা, বরঞ্চ আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা, ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করা, কোরআনে কারীমের সাথে বিদ্রোহ ঘোষণা করা, মানে এটাকেই ফাসাদ ফিল আরদ, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করা বলে। ওই মুনাফিকরা বলতো না, যে আরে তোমরা কি করতেছো, ফাসাদ সৃষ্টি করতেছো, তোমরা ফাসাদি, খবরদার তোমরা ফাসাদ। আল্লাহ বলে না, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওই মুনাফিক যারা তারাই হলো আসলে ফাসাদ সৃষ্টিকারী। সাধারণ মুমিনরা ফাসাদ করে না। তারা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুন, এবং তারা মানুষকে ইসলাহ করে না। ইসলাহ মানে সংশোধন, সংশোধনের রাস্তা মানুষকে দেখায় না। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা বলল যে হে সালেহ, তুমি নাই বেশি কি করো, মুসাহহারিন, তোমার উপরে জাদু করা হয়েছে, এই জন্য তুমি এই বাপদাদাদের বিরুদ্ধে কথা বলতেছো, মূর্তি পূজার বিরুদ্ধে তুমি কথা বলতেছো, তোমার উপরে জাদু করা হয়েছে, তুমি জাদুগ্রস্ত লোক, কাজেই আমরা তোমার অনুসরণ করব না। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, হে সালেহ, তুমি আমাদের মতো একজন মানুষ। আসলে তাদের ধারণা ছিল নবী রসুল হবে ফেরেশতারা। নবী রসুল কারা হবে বলেন? ফেরেশতারা না। আল্লাহ তাআলা যেহেতু মানুষদের জন্য নবী পাঠিয়েছেন, এই জন্য নবীও মানুষই হতে হবে। ফেরেশতা হইলে মানুষের তবিয়াত বুঝবে না, মানুষের স্বভাব তারা কি করবে না, বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য কি করেছেন, মানুষকেই নির্বাচিত করেছেন, ফেরেশতা নির্বাচন করেন না নবী রসুল হওয়ার জন্য। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা বলল নিশ্চয়ই তুমি হে সালেহ, তুমি একজন কি মুসাহহারিন, জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তোমাকেও জাদু করা হয়েছে। ক্বালা হাযিহি
মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। বলে তুমি আমাদের মতো একজন মানুষ, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি একটা নিদর্শন পেশ করো, মুজিজা পেশ করো। হাযিহি নাকাতুল্লাহ লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। হযরত সালেহ আলাইহিস সালামকে তারা বলল, হে সালেহ, যদি তুমি সত্যবাদী হও তাহলে এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বাহির করে নিয়ে আসো, একটা উটনি। তো পাথরের থেকে উটনি বাহির হবে, এটা তো আশ্চর্য ধরনের বিষয়। তো মানুষ যদি নিজেদের পক্ষ থেকে কোনো মুজিজা বা কোনো অলৌকিক ঘটনা দাবি করে আর আল্লাহ যদি দেয়, তারপরে সে যদি কি করে সেটার নাশুকুর গুজারি করে, সেটার যদি সে কি করে অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাকে কঠিন শাস্তি দেন। এজন্য ওরা চেয়ে নিল, এজন্য বলছে খবরদার তোমরা কোনো নিদর্শন চাইবে না আল্লাহর কাছে, হ্যাঁ, কোনো নিদর্শন চাইবে না আল্লাহ পাকের কাছে, কোনো মুজিজা চাবে না আল্লাহ পাকের কাছে। কিন্তু তারা বলল যে হ্যাঁ, তুমি যে নবী হওয়ার দাবি করতেছো, তুমি আমাদের একটা মুজিজা দেখাও। কি মুজিজা দেখাবে? পাহাড়ের ভিতর থেকে একটা উট বাহির করে আনবে। তো এটা কি সম্ভব বলেন? পাহাড়ের ভিতর থেকে পাথর ফেটে যাবে আর সেখান থেকে একটা উটনি বাহির হবে, আবার সেই উটনি বাচ্চা দিবে তোমাদের সামনে, এটা কিভাবে? কিন্তু এটা আল্লাহর জন্য কি কঠিন নাকি? তাও না। যে আল্লাহ মানুষের থেকে মানুষ তৈরি করতে পারেন, সে আল্লাহ মানুষ ছাড়াও তো মানুষকে তৈরি করতে পারেন। যে আল্লাহ মা বাপের মধ্য দিয়ে মানুষকে সৃষ্টি করতে পারেন, মা বাপ ছাড়াও সে আল্লাহ তাআলা মানুষকে কি করতে পারেন? তৈরি করতে পারেন। আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, কিন্তু প্রথম যে সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহর কুদরত ছিল। আল্লাহর কি ছিল বলেন? কুদরত। পরবর্তীকালে সুন্নাত, অর্থাৎ নিয়মতান্ত্রিকতা আল্লাহ তাআলা। কিন্তু এই নিয়মতান্ত্রিকতার মহতাজ এবং মুখাফেকি আল্লাহ তাআলা নন। তারা বলল কি, ফাতি বিআয়াতিন, তুমি আমাদের জন্য একটা নিদর্শন নিয়ে আসো, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। দেখো তো আল্লাহ দেখাই দিলেন, ওরা যেখানে থাকতো তার পাশে যে পাহাড় ছিল, পাহাড়টা ফেটে গেল এবং ওখান থেকে 10 মাসের একটা গর্ভবতী উটনি সে বাহির হয়ে চলে আসলো, সুবহানাল্লাহ, এবং তাদের সামনে এসে বাচ্চা প্রসব করলো। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে খবরদার, দেখো এই আল্লাহর কুদরত, এই উটনি, একে তোমরা স্পর্শ করবে না, একে তোমরা কি করবে না, মারধর করবে না। কিন্তু আল্লাহ তাআলা ওকে এরকম করতেছেন যে সে বেশি পানি পান করত। একদিন সে পানি পান করত আর আরেকদিন তাদের যে অন্যান্য সকল প্রাণী ছিল ওই এলাকায় তারা পানি পান করত। এটা তাদের কাছে বেশি ভালো মনে হয়নি যে একদিন আমাদের উটগুলি পানি পান করবে না, বসা থাকবে, আর পরের দিন গিয়ে পানি পান করবে। এটা তারা চিন্তা করছে ওই উটকে খতম করে ফেলতে হবে, মাইরে ফেলতে হবে ওই উটকে। তা আল্লাহর নিদর্শন, এটার মধ্যে যদি হাত দেয় তাহলে আল্লাহ তাআলা কি সহ্য করবেন বলেন? আল্লাহ সহ্য করবেন না। তো কি হইল, তারা দেখা গেল আলা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম। তো তারা সেই উটনির গায়ে তারা হাত দিল, বেয়াদবি করলো আল্লাহর এই নিদর্শনের সাথে। তখন একটা কঠিন শাস্তি তাদেরকে আসে পাকড়াও করলো। ফাকারুহা, প্রথমে তারা পা কেটে দিল, উটের পা কেটে দিল। ফাসবাহু নাদিমিন, সকাল বেলায় যখন হলো তারা প্রচন্ডভাবে লজ্জিত হইল যে হায়, আমরা আল্লাহর এই নিদর্শনকে আমরা
খতম করে ফেললাম। তো সত্যি সত্যি দেখা গেল ওই উটনিটা আবার আশ্রয় নিল, পাহাড়ের ওই পাথর ফাঁক হয়ে গেল, আর ওই উটনিও কি হয়ে গেল, সেই পাথরের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকের কুদরত দেখেন কিরকম হইল। তারপরে আল্লাহ ওদেরকে শাস্তি দিলেন, কঠিন শাস্তি। পরের দিন আসতেছে এখানে, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম ফাআকারুহা, তারা তাদের পাকে কেটে দিল। ফাসবাহু নাদিমিন, তারা সকালবেলায় সকলে কি হলো, নাদিমিন, লজ্জিত হইল সকালবেলায়, হায় আমরা তো ঠিক কাজ করি নাই। ফাআখাযাহুমুল আযাব, কঠিন আযাব তাদেরকে গ্রেফতার করলো, পাকড়াও করলো। কি ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। কওমে আদকে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করলেন, আর এদেরকে এক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার আওয়াজ এই রকমের জোরে এক আওয়াজ দিল যে এরা ওই তাদের যে খুবই একটা মজবুত কেল্লার মতো ঘরে তারা আবদ্ধ ছিল, সেখানে কানের তলা ফেটে তারা উপুড় হয়ে পড়ে রইল। সুবহান, উপুড় হয়ে পড়ে রইল। এই রকমের অবস্থা তাদেরকে আল্লাহ তাআলা করে দিলেন। ফাআকারুহা ফাসবাহু নাদিমিন ফাআখাযাহুমুল আযাব, কঠিন শাস্তি তাদেরকে ধরলো। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই ইহার মধ্যে, ঘটনার মধ্যে মানুষের জন্য নিদর্শন রয়ে গেছে। যে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আর ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। পৃথিবীর অধিকাংশ মানুষ কি করে না? তাহলে বর্তমান গণতন্ত্র, অধিকাংশ মানুষ যাকে ভোট দেবে সেই ভালো হবে, এটা জরুরি নাকি? পাগল ছাগলরা তো ভোট দিতে পারে। আর অধিকাংশ মানুষ, আল্লাহ বলেছেন তোমাদের অধিকাংশ মানুষই কিছু বোঝে না। তাহলে বোঝা গেল কম মানুষ ভালো বোঝে, কম মানুষ কি হয়, ভালো বোঝে। এই জন্য গণতন্ত্রের পদ্ধতিতে ইসলামে কোনো নাই, কি বলে, নির্বাচনের মাধ্যমে বা গণতন্ত্র পদ্ধতিতে ইসলাম কোনোদিন এটাকে স্বীকার করে না। যেখানে একজন পাগল, তারও ব্রেনের যে দাম, আর একজন অনেক শিক্ষিত বুদ্ধিমান মানুষ, একজন আলেম মুফতি, তার ব্রেনেরও কি একই পাল্লায় মাপা হয় গণতন্ত্র। এইটা হলো খ্রিস্টানদের বানানো। এটা কাদের বানানো? খ্রিস্টানদের। কোরআন অনুযায়ী দেশ চালাইতে হবে। আল্লাহ এই কিতাব দিয়েছেন, এই কোরআন অনুযায়ী এই দেশ চলবে, মুসলমানদের দেশ চলবে। এটাই হলো আসল পদ্ধতি। ইন্না রাব্বাকা ইন্নামা কানা আকসারুহুম মুমিনিন ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার প্রভু তিনি পরাক্রমশালী এবং তিনি দয়াশীল। আজকে পর্যন্ত আমার শরীর খুব খারাপ লাগতেছে, দোয়া করেন আল্লাহ যেন শুধু। ঠান্ডা যে লাগছে, ঠান্ডা ওটা আর যাইতেছেই না। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।